এখন আমরা অনেকে আছি যারা আসলে এমপ্লয়ি স্পন্সরশিপ কি, পয়েন্টস বেসড পিআর অ্যাপ্লিকেশন জিনিসটা কি, ইউআই জিনিসটা কি, এগুলো নিয়ে এখনো খুব বেশি আমাদের নলেজ নেই। হয়তো আমরা নলেজ গ্যাদার করার অপরচুনিটি বা স্কোপ পাইনি, হয়তো বা আমরা জাস্ট অস্ট্রেলিয়া ল্যান্ড করছি, বা হয়তো আমাদেরকে কেউ জানায় নেই। সো আমি আপনাকে অলওয়েজই মোটিভেট করব, অলওয়েজই পুশ করবো, আপনি ইমিডিয়েটলি যদি পারেন কোনো মাইগ্রেশন লয়ার বা মাইগ্রেশন এজেন্টের সাথে ডিসকাস করেন। ডিসকাস করার পরে আপনি না অ্যাটলিস্ট কিছু নলেজ পাবেন। বেস্ট সাজেশন যেটা, সেটা হচ্ছে যে জাস্ট একটা মাইগ্রেশন লয়ার বা মাইগ্রেশন এজেন্টের সাথে আপনি মিট করবেন না, আপনি একাধিক মাইগ্রেশন এজেন্ট এবং মাইগ্রেশন লয়ারের সাথে মিট করবেন। প্রত্যেকের সাজেশন নেবেন, সাজেশন নিয়ে আপনি সবগুলো সাজেশন থেকে যেটা আপনার জন্য বেস্ট সুইটেবল সেটা আপনি পিক করবেন। এবং কেন সেটা বেস্ট সুইটেবল, সেটা প্রোজ এন্ড কনস বের করে আপনি যখন অ্যানালাইসিস করবেন, তখন না আপনি ফ্রাস্ট্রেটেড বা ডিরেলড হবেন না, তখন না আপনি আপনার ফিউচারটা নিয়ে আরো বেশি সিকিউর থাকবেন। তার মানে আমি বারবারই যে জিনিসগুলো নিয়ে কথা বলতেছি, যে একটা প্রপার স্টাডি, যে স্টাডি প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আপনার পিয়ার ফ্রেন্ডলি অকুপেশন বা পিয়ার ফ্রেন্ডলি জব পেতে সাহায্য করবে, সেটার পরে আপনার সেই পিয়ার ফ্রেন্ডলি অকুপেশন বা পিয়ার ফ্রেন্ডলি জবটা কিভাবে আপনি খুঁজে পাবেন, সেটাও আমি গ্র্যাজুয়েট প্রোগ্রাম লিস্ট দিয়েছি। এছাড়াও আপনি নিজেও রিসার্চ করে বের করতে পারেন। এরপরে আপনার উচিত হবে আপনার আস্তে আস্তে পার্মানেন্ট রেসিডেন্সির অ্যাপ্লিকেশনটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করা, মাইগ্রেশন লয়ারদের বা মাইগ্রেশন এজেন্টদের সাজেশন নেওয়া। শুধু লেখাপড়া করলেন, পার্ট টাইম জব করলেন বা ফুল টাইম জব করলেন, টিউশন ফিস দিলেন বা দেশে নিজের ফ্যামিলিতে কন্ট্রিবিউট করলেন, তারপর কি? এইভাবে কিন্তু আপনি কখনোই আপনার ফিউচারটা সিকিউর করতে পারবেন না। এখন এখানে একটা কথা আছে যে আসলে ব্রিজিক ফিউচার সবকিছুই উপরওয়ালার হাতে, সেইখানে আমরা নিজেরা কখনোই আমাদের যে ভাগ্যে যেটা লেখা আছে সেটা চেঞ্জ করতে পারবো না। কিন্তু তার মানে এইটা না যে আমি চুপচাপ হাত গুটায় বসে থাকবো। আপনাকে এখন থেকে অনেক অ্যাক্টিভলি স্টার্ট করতে হবে। আপনি যদি জাস্ট অস্ট্রেলিয়ায় এই বছর লেটস সে ফেব্রুয়ারি ইনটেকে আসছেন, আপনি এখন থেকে আপনার স্টাডি প্রোগ্রামটা নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করেন যে আসলে কি এই স্টাডি প্রোগ্রামটা আপনাকে ফিউচারে হেল্প করবে কিনা। বা আপনি যদি এই মার্চে গ্র্যাজুয়েশন শেষ করছেন, জব খুঁজতেছেন, তাহলে আপনি গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলোতে জয়েন করেন, যে গ্র্যাজুয়েট প্রোগ্রাম অ্যাকচুয়ালি আপনাকে খুব ইজিলি ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হেল্প করবে।